ঘুমের ওষুধ দীর্ঘদিন খেতে খেতে কিন্তু আসক্তি হয়ে যায়। ঘুমের যে একটা আমরা বলি বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু নষ্ট হয়ে যায়। রাত 10টার পরে ডিজিটাল ডিভাইস অফ করে ফেলা উচিত। একটা সুস্থ মানুষের কতটুকু ঘুম দরকার? মিনিমাম 6 ঘন্টা ঘুমানো দরকার। অনিদ্রা বা ঘুমের সমস্যা এটা কি আসলে কোনো মানসিক রোগ? একবার দেরিতে ঘুমানো অভ্যাস হলে কিন্তু আর ঘুম আসতে চায় না। ঘুমের সঠিক সময়টা ঠিক কয়টা থেকে কয়টা? রাতের যে প্রথম অংশটা সেটাকে আমরা বলি ডিপ স্লিপ, গভীর ঘুম যেটা। আজকাল ঘুমের সমস্যা বা অনিদ্রা এটা একটা কমন সমস্যা। অনেক মানুষ সারা রাত জেগে থাকে, অনেকে এমনিতে ঘুমায় না। তো আপনি কি বলবেন যে এর পেছনে কোনো মানসিক সমস্যা কি কাজ করে, এবং অনিদ্রা বা ঘুমের সমস্যা এটা কি আসলে কোনো মানসিক রোগ? যে অনিদ্রা কিন্তু আমরা বলি ইনসমনিয়া যেটা, সেটা কিন্তু অনেক সময় বিভিন্ন মানসিক রোগের কারণে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আবার একটা অংশ যাদের মধ্যে কোনো নির্দিষ্ট মানসিক রোগ খুঁজে পাওয়া যায় না। সাধারণত আমরা বলি যে অনিদ্রা বা ঘুম না হওয়া যেটা, যেমন দুইভাবে হতে পারে। একটা হচ্ছে আপনার সে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুম আসতেছে না, কিন্তু একটা পর্যায়ে 2-3 ঘন্টা পরে কিন্তু ঘুম চলে আসে, এবং সেই ঘুমটা কিন্তু আপনার সকালে অনেক দূর পর্যন্ত এক্সটেন্ড করে, যেমন ধরেন 10টা 11টা 12টা পর্যন্ত। তো এই ধরনের যে প্যাটার্ন, এটাকে আমরা বলি যে সাধারণত এংজাইটি বা উদ্বেগজনিত মানসিক রোগের জন্য হতে পারে। মানে এটাও কি মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলবে? জি, অবশ্যই মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলবে। কারণ হচ্ছে আমরা ঘুমের মধ্যে কিন্তু আমাদের নর্মাল যে ফিজিওলজিক্যাল যে মেকানিজম, অনেকগুলো হরমোন নিঃসৃত হয়, যেটা দিনের বেলায় কখনোই হবে না। এখন একজন ব্যক্তি যদি সারা জেগে থেকে সারাদিন যদি ঘুমায়, কিন্তু ঘুমের প্রয়োজনটা সে মনে করলো মানে হয়ে গিয়েছে, কিন্তু তার ওই যে মানে বায়োলজিক্যাল ক্লক, যেমন সূর্যের আলোকে কিন্তু ওই হরমোনগুলো সিক্রেশন হবে না, জি সার্কাডিয়ান রিদম, সেটা হবে না। না হওয়ার কারণে কিন্তু আপনার আমাদের বডির যে মেকানিজম বা ব্যালেন্স, সুস্থ রাখার যে প্রক্রিয়াটি কিন্তু বাধাগ্রস্ত হবে। আরেকটা হচ্ছে বিষণ্ণতা বলি, বিষণ্ণতা রোগের মধ্যেও কিন্তু আপনার অনিদ্রা হয়, ঘুম আসতে চায় না। এখানে প্যাটার্নটা কিন্তু এংজাইটি বা উদ্বেগজনিত মানসিকের থেকে একটু আলাদা। বিষণ্ণতা রোগীরা সাধারণত কিন্তু নর্মাল টাইমে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমানোর পরে দেখা গেলো তার ঘুম ভেঙে গেছে অনেক আগে। সে হয়তো রেগুলার ফজরের নামাজের সময় উঠতো 5টার দিকে, এখন তার ঘুম ভেঙে যাচ্ছে 3টার সময়। এটাকে বলে আর্লি মর্নিং অ্যাওয়েকেনিং, যে সকালে ঘুম ভেঙে যায়। এটা খুবই ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন ডিপ্রেশন বা বিষণ্ণতা রোগ, যেখানে মন খারাপ থাকে, কাজে উৎসাহ চলে যায়, নেগেটিভ চিন্তা এগুলো আসে। আরেকটা যেটা আমরা বলি যে অনেক সময় মাদকাসক্তির কারণে, যেমন ঘুমের ওষুধ কিন্তু বেনজোডায়াজেপিন যেগুলো, সেই ঘুমের ওষুধ দীর্ঘদিন খেতে খেতে কিন্তু আসক্তি হয়ে যায়, ডিপেন্ডেন্স। তখন কিন্তু দেখা গেল সে একটা ক্লোনাজিপাম মানে 1 মিলিগ্রাম খেয়েছে, কিছুদিন পরে 1 এর কাজ হচ্ছে না, 2 খাচ্ছে, 3 খাচ্ছে। তখন ওই ওষুধ যখন ছেড়ে দিচ্ছে, ইভেন আগের ওষুধের ডোজও খাচ্ছে, সেই ওষুধে কিন্তু আর ঘুম হচ্ছে না। তাহলে এই ডিপেন্ডেন্স আমরা বলি মাদকাসক্তি, এইটা একটা অন্যতম কারণ। আরও আছে আপনার সাইকোটিক, যেটা বললাম বাইপোলার মুড ডিসঅর্ডার, ম্যানিয়া, যেখানে রুগী অনেক বেশি কথা বলে, ঘুম হয় না, বাইরে চলে যায়, খুব ভোরে সকালে দরজা খুলে চলে যায়, এক জেলার থেকে আরেক জায়গায় চলে যায় বাসার থেকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে কারোর মধ্যে কিন্তু আমরা বলি প্রাইমারি ইনসমনিয়া, এই ধরনের কোনো মানসিক রোগ পাওয়া যায় না, কিন্তু তার ঘুম হচ্ছে না, এবং মানে মাসের পর মাস ঘুম আসতেছে না। তো সেক্ষেত্রে আমরা প্রথমে নির্ণয় করি যে তার মানসিক রোগ ছিল কিনা, অন্য কোনো মানসিক রোগ। কিন্তু দীর্ঘদিন যদি অনিদ্রা থাকে, তাহলে কিন্তু অবশ্যই তার মধ্যে মানে বিষণ্ণতা বা এংজাইটি সহ অন্যান্য রোগের উপসর্গ কিন্তু চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে তার মূল যে আমরা বলি স্লিপ ওয়েক সাইকেল, যেটা ঘুমের যে একটা আমরা বলি বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটার মূল কারণ হচ্ছে আপনার যারা অনেক রাত জেগে মোবাইল দেখে, টিভি দেখে, যেমন আমাদের ছাত্রীদের মধ্যে অনেকে রাত জেগে পড়াশোনা করে, 4টা-5টা পর্যন্ত পড়ার পরে এই যে পরীক্ষার আগে যে সে গভীর রাত জাগলো, এটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়। যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখনই কিন্তু অভ্যাস চলতে থাকে, এবং তখন সকালে গিয়ে হয়তো ক্লাসে গিয়ে জিমাচ্ছে, অথবা তার আপনার মনোযোগ নষ্ট হচ্ছে, তাহলে পরে কিন্তু আর ঘুম আসতে চায় না। তো ডিজিটাল ডিভাইস কিন্তু একটা বড় সমস্যা, যে আমরা বলি যে ঘুমের জন্য যে স্বাস্থ্যবিধি, যে এই ক্ষেত্রে আমরা বলি যে স্লিপ হাইজিনটা। আমরা ডিজিটাল ডিভাইস প্রসঙ্গে আসবো। আমি জানতে চাচ্ছি যে আপনি ঘুমের প্রসঙ্গে যেহেতু নিয়ে আমরা আলোচনা করছি, আপনি কি আমাদেরকে বলবেন যে ঘুমের সঠিক সময়টা ঠিক কয়টা থেকে কয়টা, মানে কোন টাইমের ঘুমটা আমাদের জন্য জরুরি, এবং ওই টাইমের ঘুমের মধ্যে আসলে শারীরিক কি পরিবর্তন ঘটে বা কি উন্নতি হয়? এবং ধরেন যে আমরা রাত 10টার কেউ হয়তো ঘুমিয়ে গেল, কেউ হয়তো রাত 3টার পরে ঘুমালো, এই দুইটা ঘুমের মধ্যে পার্থক্যটা কি? কে বেশি লাভবান হচ্ছে? মানে ঘুমের মধ্যে এই আর্লি যে স্লিপ আর কি, এই আর্লি স্লিপের বেনিফিটটা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা ছোটবেলা থেকে যে প্রবাদ শুনে এসেছি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, এইটার মূল কনসেপ্ট কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন, মানে প্রমাণিত। সেটা হচ্ছে আমাদের রাতের যে প্রথম অংশটা, সেটাকে আমরা বলি ডিপ স্লিপ, গভীর ঘুম। যেটা এখন কোনো একজন ব্যক্তি যদি ধরেন 3টার সময় ঘুমাতে যায়, সে কিন্তু এই যে মানে আমরা বলি যে নন রেম স্লিপ, যেটা গভীর ঘুম, সেইটার থেকে সে বঞ্চিত হলো। এবং আমাদের এমনিতেই তো এখন শহরের জীবনে কিন্তু একটু দেরিতে ঘুমানোর অভ্যাস। তাতে হয় কি যে আপনার যেটা প্রবলেমটা হয় যে এই একবার দেরিতে ঘুমানো অভ্যাস হলে কিন্তু আর ঘুম আসতে চায় না। তো আইডিয়ালি যেটা উচিত, যেটা আমরা বলি, যেহেতু আমাদের হয়তো খুব বেশি আর্লি ঘুমানো সম্ভব না, অফিস কাজকর্ম সব কিছু শেষ করে, তাহলে আমরা আইডিয়ালি যেটা মনে করি যে উচিত হচ্ছে 12টার মধ্যে ঘুমানো, 11:30 থেকে 12টার মধ্যে। আর সকালে যদি আপনার স্কুল
কলেজ অফিস যদি চিন্তা করেন তাহলে কিন্তু ঢাকা শহরে আপনার অনেক সকালে না উঠলে আপনি কিন্তু টাইমলি ক্লাসে যাওয়া, অফিসে পৌঁছানো কিন্তু খুবই কঠিন, যে পরিমাণ বাস্তবতা জ্যাম বা অন্যান্য কারণে। এবং স্টুডেন্টদের জন্য কিন্তু এই কথাটি প্রযোজ্য। এবং আমরা যেটা বলি যে সাধারণত 10টার পরে, রাত 10টার পরে ডিজিটাল ডিভাইস অফ করে ফেলা উচিত। কারণ যদি সেটা না করা হয়, অনেক সময় হয়তো সারাদিন ক্লান্ত হয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমে মোবাইল থেকে ইউটিউব দেখা শুরু করলো। তো এই যে স্টিমুলেশন, এইটা কিন্তু ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটায়। এবং অনেকের মধ্যে কিন্তু এই প্রবণতা থাকার কারণে ঘুম আসে না। তারা মনে করে ঘুম যেহেতু আসতেছে না, এই মানে টেনশন কাটানোর জন্য তারা এই মানে অনেক সময় মানে ভিডিও দেখে মনে করে সময় কাটানোর চেষ্টা করে। এটা খুবই মানে একটা, সেক্ষেত্রে পরিপূর্ণ ঘুমের টাইমটা কি, একটা সুস্থ মানুষের কতটুকু ঘুম দরকার? আমরা বলি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মিনিমাম মানে আপনার রাতে মিনিমাম 6 ঘন্টা ঘুমানো দরকার।